নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 4 এপ্রিল শনিবার 2026 অতি শক্তিশালী সৌভাগ্য যোগে এই 6টি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই শক্তিশালী সৌভাগ্য যোগের বিষয়ে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যে সেনাপতি গ্রহ মঙ্গল কুম্ভ রাশি থেকে প্রবেশ করে গেছে মীন রাশিতে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। গুরুর গৃহে সেনাপতি গ্রহ মঙ্গলের প্রবেশ, তার পাশাপাশি গুরু বৃহস্পতি বর্তমান সময় অবস্থান করছে মিথুন রাশিতে। এই দুটি গ্রহর মহাযোগের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগের প্রভাবে এই 6টি রাশি গুচ্ছ গুচ্ছ শুভ খবরগুলো পেতে চলেছেন। বিশেষ করে যাদের প্রত্যেকটা কাজে বাধা বিঘ্ন লেগেই রয়েছে, সেই সব মানুষরা কিন্তু এবার সৌভাগ্য যোগে উন্নতি করবে চোখে পড়ার মতন। অর্থাৎ বাধাকে অতিক্রম করে এবার কিন্তু আপনি আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। কেননা গুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। গুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা এবং সম্পদের দেবতা। সেনাপতি গ্রহ মঙ্গলকে মানা হয় যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কার গ্রহ। অর্থাৎ আপনারা আপনাদের বুদ্ধি, কৌশল এবং সাহসিকতার মাধ্যম দিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো এবার শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি সৌভাগ্য যোগে কমপ্লিট করতে পারবেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 30 এপ্রিল পর্যন্ত আপনারা সৌভাগ্য যোগের প্রভাবে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনার প্রমোশন আটকে রয়েছে, পদোন্নতি আটকে রয়েছে। এই সময় কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাকে বিদেশে যেতে হতে পারে, সম্মান প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে মামলা মকদ্দমার মধ্যে আপনার জড়িয়ে রয়েছেন, এবার কিন্তু সৌভাগ্য যোগে মামলা মকদ্দমার থেকে কিন্তু আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া যাদের প্রত্যেকটা কাজে বাধার বিঘ্ন লেগেই রয়েছে, তাদের কিন্তু সৌভাগ্য যোগের প্রভাবে সেই কাজগুলো দ্রুত গতিতে কমপ্লিট করতে হবেন। কেননা গুরু বৃহস্পতি সেনাপতি গ্রহ মঙ্গলের মহাযোগেই সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সৌভাগ্য যোগ। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হবে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, আপনারা কিন্তু এবার দুশ্চিন্তা মুক্ত হতে চলেছেন। অর্থাৎ আপনি একজন সৌভাগ্য যোগে ধনে জনে সম্পদশালী হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, সৌভাগ্য যোগে আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশিতেই বর্তমান সময় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল কর্মের ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, আপনার সাহসিকতাকে ব্যবহার করে আপনি যে কোনো কঠিন কাজগুলো দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবেন। যে কোনো জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন, যেই খবরটা আপনার জন্য শুভ। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। অল্প পরিশ্রমের প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, টিকিটে আপনার নাম্বার মিলছে কিন্তু প্রাইস পাচ্ছেন না, নাম্বারটা আগে পিছিয়ে রয়েছে।
এই একটি মাস কিন্তু আপনারা আপনাদের সৌভাগ্য ফিরিয়ে দিতে পারেন। এই একটি মাসের মধ্যে কিন্তু আপনারা লাখপতিতে কোটিপতি হতে পারেন। সেনাপতি গ্রহ মঙ্গলের প্রভাবে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, সৌভাগ্য যোগে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, সৌভাগ্য যোগের প্রভাবে আপনি একজন ধনবান ব্যক্তি হতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভকর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে গুরু বৃহস্পতি অবস্থান করছে, অষ্টম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। কেন আমি এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে বর্তমান সময় শনিদেবের ঢাইয়া চলছে, অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার জেদের কারণে হওয়া কাজে বিঘ্ন হতে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে। তাই আপনি এই সময়টা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সৌভাগ্য যোগে লাখপতিতে কোটিপতি হতে পারেন। এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় তো মিলিয়ে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনাদের শুভ সময়। অর্থাৎ যাদের ভাগ্য সাথ দিচ্ছেও না, আপনি কর্ম করছেন কিন্তু ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, এবার কিন্তু আপনার ভাগ্য এবং কর্ম অ্যাডজাস্ট হতে চলেছে। সৌভাগ্য যোগে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 4 এপ্রিল শনিবার থেকে 30 এপ্রিলের মধ্যে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে চলেছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে আপনার রাশির পঞ্চম ঘরে, গুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে। দুটি গ্রহর মহাযোগের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সৌভাগ্য যোগ। আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরে পেতে চলেছেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে, যে কোনো বিষয় হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই এক মাসের মধ্যে কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেইখান থেকে কাজের শুভখবর পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, এমনকি পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন। তাছাড়া লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। সৌভাগ্য যোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ যোগ। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 4 এপ্রিল শনিবার থেকে 30 এপ্রিল আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির চতুর্থ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে, আপনার রাশির সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি রয়েছে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর, ব্যবসা, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। চতুর্থ ঘরকে মানা হয় মায়ের স্থান। অর্থাৎ এই সময় কিন্তু মাতৃভাই সম্পত্তি পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখনো মধ্যে পাননি, চাকরি শুভখবর পেতে পারেন। সৌভাগ্য যোগে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবার কিন্তু প্রবেশ করতে চলেছে। কিন্তু এই সময় চলাকালীন কিন্তু আপনাকে কয়েকটি বিষয় সতর্ক থাকতে হবে। কাউকে টাকা ধার দেবেন না এবং আপনিও টাকা ধার নেবেন না। তাছাড়া কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে আপনি অংশগ্রহণ করবেন না। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনি যা উন্নতি করবেন তাতে কিছু লোকের আপনার উপরে হিংসা হতে পারে। তাই কোথায় যাচ্ছেন, কি কাজ করছেন, কত ইনকাম করছেন, এই সময়টা কারোর সঙ্গে শেয়ার না করাটাই আপনার জন্য মঙ্গল হবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই সেনাপতি গ্রহ মঙ্গল, আপনার রাশির চতুর্থ ঘরে গুরু বৃহস্পতি। দুটি গ্রহর মহাযোগের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সৌভাগ্য যোগ। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। কিন্তু
কয়েকটি বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেন এই কথা বললাম? বিশেষ করে আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের শাসিতে চলছে, তাই এই সময়টা কিন্তু কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। তাই এই সময়টা কিন্তু আপনি চোখ কান খুলে চলবেন। অচেনা ব্যক্তিকে চোখ বুজে বিশ্বাস করবেন না এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন, হাড়ে চোট লাগতে পারে। সৌভাগ্য যোগে আপনার সৌভাগ্য তো ফিরবে, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমী কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমারও বলাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এবং আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, মঙ্গল শুভ থাকে, সৌভাগ্য যোগের প্রভাবে কিন্তু আপনি একজন গরিব থেকেও হতে পারেন মহাকোটিপতি। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি পাপযুক্ত থাকে, মঙ্গল দোষযুক্ত থাকে, কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু উন্নতি হতে গিয়েও কিন্তু আপনার বাধা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনার সবসময় মনে রাখতে হবে। 3টি গ্রহের মধ্যে যেই গ্রহটি অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নেবে, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকে আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, সৌভাগ্য যোগে কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন মহাকোটিপতি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।